তোমাদেরকে বলেছিলাম আম পোড়ার শরবত দেখাবো। হ্যাঁ, আম সিদ্ধ করে শরবত দেখানো তো হয়েই গিয়েছে, এবার পোড়াটাও দেখে নাও। গাছ থেকে আম পেড়ে সেই আম পুড়িয়ে শরবত বানানো। হ্যাঁ, আম লেবু সবই আমাদের বাড়ির গাছের। আমগুলো ভালোভাবে ধুয়ে পোড়াতে দিয়ে দিয়েছিলাম। আমগুলো পুড়তে অনেকটা সময় লেগেছে। আম পোড়া হয়ে গেলে তারপর সেটার খোলা ভালো করে ছাড়িয়ে নিয়ে ঠান্ডা হলে আমটা ভালো করে চটকে বের করে নিতে হবে। তারপর তাতে পুদিনা পাতা, চিনি, বিট নুন, চাট মশলা আর ভাজা মশলা দিয়ে ভালো করে পেস্ট করে নিলেই রেডি আমাদের আম পোড়া শরবত। চলো তাড়াতাড়ি করে খেয়ে নাও। আর হ্যাঁ, এটা হচ্ছে এই গরমে পেট ঠান্ডা, সাথে মনটাও ঠান্ডা। নাও তাড়াতাড়ি চট করে একটা গ্লাস নিয়ে নাও, তাতে একটু লেবুর রস, পুদিনা পাতা আর আমের পেস্টটা দিয়ে নাও। ব্যাস, একটু জল আর অনেকটা বরফ। খেয়ে নাও ঠান্ডা ঠান্ডা। এই বাড়িতে বানানো আম পান্না কিন্তু বাচ্চাদেরও দেওয়া যায়, তাই জন্য বাচ্চাদেরও অল্প একটু দিয়ে দেখো তাদের কিরম লাগলো। আমার মেয়েটা কিন্তু খেয়ে বলেছে দারুণ হয়েছে, আবার বানাতে। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখন টাটা। এই গরমে সবাই একটু সাবধানে থেকো, ভালো থেকো।